হাই বন্ধুরা, আমাকে তোমরা চিনতে পেরেছো? আমি তোমাদের স্নেহে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলে যেও। আমি বলেছি না তোমাদের লং ভিডিও একটা ভিডিও ইন্টারেস্ট ভিডিও আসবে, সেটা হচ্ছে বিপত্তারিণী পুজো। মঙ্গলবারই ছিল বিপত্তারিণী পুজো। আমরা সেদিন বিপত্তারিণী পুজো দিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। বিপত্তারিণী পুজো মানে কি তোমরা সেটা তো জানোই অবশ্যই। পূজাটা তো আমাদের ভালো করেই কাটিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পূজাটা ভালোভাবেই চলছে, সেটাই দেখেছিলাম। কিন্তু অনেকটা মজা হয়েছে। আমাদের ঘরে বৌদি তারা এসেছিল, অনেকটা গরম ছিল তাই খিচুড়ি প্রসাদ বানাতে পারেনি মা। অনেকটাই গরম আমাদের দিয়েছিল, মা একটু কিছুই করতে পারেনি। আমি এদিকে ঘট বসানোর পরে আমি যা সাজানোর জিনিস সব সাজিয়ে নিলাম। পরে দিদিকে বললাম তুই এগুলো প্রসাদগুলো কেটে নে, আমি এদিকে সাজিয়ে দিচ্ছি সব। ভগবানকে বসিয়ে দিলাম, ঘটও বসিয়ে দিলাম। সব নিজের কামগুলো নিজেই তো করতে হবে, বেলেকে কি এসে করে দেবে? সবগুলো করে নিলাম, গুছিয়ে নিলাম, রেখে দিলাম সব গুছিয়ে সব কিছু। বিপত্তারিণী পুজো তো আজকে অনেক জায়গায় ছিল, খালি আমাদের বাড়িতে না, অনেক জায়গায়। আমাদের বাড়ির সামনে অনেক বড় পুজো হচ্ছিল, তাই আমাদের বাড়িতেও হচ্ছিল। তো এতটা মানে গরমের ভিতরে কিছু আর করতে পারিনি। এত গরম ছিল মানে বলার মতন নেই। পুরো একদম সূর্যের আলো তো রক্তের মতো লাল হয়েছিল। সেটাই তোমাদের সাথে শেয়ার করো। আমার পুজোর সব সমস্ত জিনিস জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে। সেটাই আমার আওয়াজের সাথে তোমরা কিন্তু একটা শব্দ পাচ্ছ, সেটাকে ইগনোর করে প্লিজ ভিডিওটা দেখতে থেকো। কেন কি আমাদের বাড়ির সামনে খেতে হাল মারছে, তো ক্ষেত ট্রেক্টর নেমেছে, এটার জন্য আওয়াজটা করছে। তোমরা এটাকে একটু ইগনোর করে যাও প্লিজ। আর আমার ভিডিওটা কোথা থেকে দেখছো তোমরা সেটাও কমেন্ট করে জানো, আর কেমন হয়েছে সেটাও জানিও। আর তোমাদের বিপত্তারিণী প্রসাদ খেতে কেমন লাগে সেটাও বলে দিও। আগে কিন্তু আমার মনে নেই আমি পায়ে আলতা পরিনি, সেটা আমার পুজো দেওয়ার পরেই মনে পড়েছে যে আমি আলতা পরিনি। পরে শেষে আমি দিদি সব মাকে পরে দিলাম, দিদিকে পরে দিলাম, আমি নিজেই পরে নিলাম আলতা। একটু কেমন লাগছে সেটা বলে দিও। কিন্তু আলতাটা কিন্তু পূজার আগেই পড়তে হয়, কিন্তু আমি পরে শেষে পড়েছি। সেটা আর কী করবো বলো, ভুলে গেছি। সব একা হাতে করছি, দিদি আর আমি একা মিলেই করছি, তো কোনোটার মনে নেই, তাই আমি আর পড়তে ভুলে গেছি। সের জন্য পরেই পড়ে নিলাম, দিদিকে পড়ে দিলাম, মাকেও পড়ে দিলাম, আমিও পড়লাম। পরে দিদি ওদিকে পুজো দিয়ে দিচ্ছিলো, আমি নমস্কার করে। আরেকটা বস্তু দেখবে তোমরা, দেখেছো আমাদের একজন প্রসাদ পাগল ছেলে, সেটা প্রসাদ খাওয়ার জন্য কি করে বসে আছে। প্রসাদ খাওয়ার জন্য এখানে বসে আছে, নমস্কার করতে বলে নমস্কার করে, যেটা করতে বলবে তোমরা সেটাই করবে, সেটাই ও করছে। প্রসাদ খাওয়ার জন্য ও সব করতে পারে। পরে শেষে দিদি পাঁচালে পরে নিচ্ছিল, ওদিকে পাঁচালে পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু পরে আবার আরতি দেখিয়ে দিল দিদি। আরতি দেখানোর পরে মা বললো একটু খাওয়ার জন্য পায়েস তৈরি করে নিই। পরে আমি মাকে একটু হেল্প করতে এসেছি, দিদি তো ঠাকুরঘরে আছে, তাই আমি মাকে একটু হেল্প করতে এসেছি। হেল্প করার সাথে মা পায়েস তৈরি করছিল, আমি মাকে নারকেল কুড়িয়ে দিচ্ছি, বাদাম বাদাম ছুলে দিচ্ছি। পরে শেষে বৌদি তারা আসলো, মা বৌদিকে তেল সিঁদুর লাগিয়ে দিল, সেটাই দেখালাম। তোমাদের এখানে বিপত্তারিণী পুজোতে কি আমি তেল সিঁদুর দেয়? আমাদের এখানে বিপত্তারিণী পুজো হলেই মানে তেল সিঁদুর দিয়ে দেয়, সেটাই আমাদের নিয়ম। পুজোর শেষে আমি ফোঁটা লাগিয়ে নিলাম, পরে প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খাওয়ানোর পরে দিদিও বসলো আমার সাথে প্রসাদ খাওয়ার জন্য। প্রসাদ খাওয়ানোর পরে বৌদি তারা আসলো, দেখছি একজন একজন করে এসে আমি সবাইকে প্রসাদ দিচ্ছি। এদিকে আমার খিদে পেয়েছি, আমি খিদে খেয়ে নিলাম। পরে বৌদি তারা প্রসাদ খাচ্ছিলো। পরে আজকের ভিডিওটা এতটুকু, আমার মাথাটা অনেকটাই যন্ত্রণা করছিলো, পরে আর কোনো ভিডিও করতে পারিনি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে।